অনেকেই বলে পর কখনো আপন হয় না। আজ এই প্রবাস জীবনে এসে আমি বুঝতে পারলাম পরও মাঝে মাঝে আপন হয়, অনেক আপন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাহানা সোমেন কেয়ার থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটা লাইক দিবেন যাতে অন্যরা দেখতে পারে, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে আমি ঠিক করেছি যে আমার এক ছোট বোনের বাসায় যাব। তো আমার ছেলে মেয়েরা যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কার বাসায় যাব, আর ওর ছেলের নাম হলো আরিয়ান, আমার ছেলের বন্ধু। তো ভাবলাম যে যাবই যখন, তখন খালি হাতে যাব কেন, বাচ্চারাও আছে। তো আমার ছেলেও খুব পাকোড়া পছন্দ করে, আর প্রিয়াঙ্কা প্রচণ্ড পাকোড়া পছন্দ করে, সেই হিসেবে একটু পাকোড়া করে নিচ্ছি। একেবারে সহজভাবে খুব অল্প উপকরণে তৈরি করেছি। মুসুরির ডাল দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, ব্যাস। আর যেটুকু থাকে পেঁয়াজ কুচি তো অবশ্যই দিতে হবে। ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। ছোটবেলা থেকে শুনে আসছি পরে থাকে কখনো আপন হয় না, কিন্তু এই প্রবাস জীবনে এসে আমি বুঝতে পারলাম যে পরও অনেক আপন হয়। আবার আরেকটা কথা, আমরা যারা নতুন বউ হয়ে পরের ঘরে যাই তারাও কি আপন হয়ে যায় না? আপন হয়েতে অন্যদের সাথে সংসার শুরু করি, জীবন শুরু করি। তো আমরা কি যারা তারা কি আপন হয় না? আসলে আপন হয়। আপন করে নিতে হয়, আপন করা নেওয়াটা জানতে হয়। এটাই হচ্ছে বড় কথা। আর এভাবে করে সম্পর্কগুলো তৈরি হয়, একজনের প্রতি আরেকজনের আস্থা বাড়ে, একজনের প্রতি আরেকজনের বিশ্বাস স্থাপন হয়। সম্পর্কগুলো আমরা যখন এভাবে ভাবতে পারি, যখন ভাবতে শিখি বা ভাবতে চাই, তখন কিন্তু সম্পর্কগুলো সুন্দর হয়ে যায়। তো আমার এই প্রবাস জীবনে আমি ওকে পেয়েছি। ওর মতো আরও আছে, আমার কিছু বন্ধু আছে, তাদের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক হয়েছে। তো আমার বন্ধু ভাগ্য বলতে পারি খুব ভালো। তো আমার দেশেও যখন আমার বন্ধুরা আছে যারা, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখানেও এসেছে নতুন নতুন যাদের বন্ধু পেয়েছে, তারাও আমার খুব ভালো। আসলে এই জিনিসটা আমাদের সকলের মাঝে থাকে, করে নিতে হয়, থাকে না ঠিক করে নিতে হয়। এই আর কি। তো কথা বলতে 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 আমার পাকোড়া ভাজি প্রায় হয়ে গেছে। তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে এখন বের হব। তো বাচ্চারাও রেডি হয়ে গেছে। তো আমরা বের হয়ে গেলাম। বের হয়ে তো আকাশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, অদ্ভুত সুন্দর লাগছিল। একটু মেঘ, একটু সাদা স্বচ্ছ মেঘ, খুব ভালো লাগছিল দেখতে। আজকে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, তো ঠিক গরমও না আবার ঠান্ডাও না। তো আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।